বিএনপি সরকারের 6 মাসের সমস্ত নারী নক্ষত্র সবকিছু তথ্য উপত্য সহ হাতে নাতে একদম প্রমাণ সহ পুরো জাতিকে জানিয়ে দিল জামাত ইসলামী। বিএনপির কোনো প্রতারণার কোনো সুযোগ নেই। দর্শক, বিএনপি সরকারের 6 মাস পার হয়েছে। বিএনপির নিজেরা সংবাদ সম্মেলন করে ঢাকঢোল পিটিয়েছে, মিথ্যা তথ্য দিয়ে চাপা মেরে মানুষকে ভুল বুঝিয়েছে। অন দি আদার হ্যান্ড, জামাত ইসলামী একদম অথেন্টিক নিউমেরিক ডেটা দিয়ে প্রমাণ করে দিয়েছে বিএনপির প্রথম 6 মাস ব্যর্থতার, হতাশার, দুর্নীতির, কুশাসনের, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির, ভয়াবহ বিদ্যুৎ ও গ্যাস সংকটের, বেকারত্ব বৃদ্ধিকরণের, শ্রমিক ছাঁটাইকরণের, দ্রব্যমূল্য বৃদ্ধির। এর মানে কোনো সফলতা নেই। একটা সফলতা আছে, সে জায়গায়ও জামাত ইসলামী অবশ্য হাত দেয়নি, সেটাকেও জামাত বিরোধী দলকে সন্তুষ্ট করতে পারেনি সরকার। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অনেকাংশে সফল আমি বলবো, কারণ এটা ওভারনাইট সফলতা আসে না, কিন্তু এই পররাষ্ট্রনীতির ব্যর্থতা নিয়েও জামাত কথা বলেছে। তো দর্শক, জামাত যেভাবে গবেষণা করে নিউমেরিক ডেটা উপস্থাপন করেছে, এতে বিএনপির মুখে চুনকালি, বিএনপির যে চাপাবাজি, অসত্য কথা, সেটা ডিবাং হয়ে গেল, সেটা বাতিল হয়ে গেল। দর্শক, আজ 18 আগস্ট বিকেল 4টায় রাজধানীর মগবাজারস্থ আলফালা মিলনায়তনে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের 6 মাসের মূল্যায়ন নিয়ে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরর বক্তব্য দিয়েছেন। জামাতের সংবাদ সম্মেলন বা সংবাদ সম্মেলনের অ্যাপারেটাস নিয়ে অনেক কথাবার্তা আমরা বলি, ঠিক আছে, অনেক কিছুই পরিবর্তন করেছে, আমাদের সমালোচনা গ্রহণ করেছে, ভেরি গুড। সংবাদ সম্মেলনের ব্যাকগ্রাউন্ড, সাংবাদিকদের বসার জায়গা, এগুলো স্মার্ট ছিল। কিন্তু দর্শক, জায়গাটা খুব আপত্তিকর জায়গা। বড় রাজনৈতিক দলের জন্য সুইটেবল কোনো জায়গা নয় জামাতের অফিস। সাংবাদিকরা কভার করতে যাবে, এটা সুন্দর কোনো জায়গা নয়। একসময় জামাত তৃতীয় চতুর্থ বৃহত্তম রাজনৈতিক দল ছিল, তখনকার সময়ের জন্য হয়তো ঠিক ছিল, কিন্তু এখন জামাত ক্ষমতা প্রত্যাশী দল। এজন্য জামাতকে আমরা সাজেশন দিব, অনুরোধ করব, আপনারা অ্যাটলিস্ট প্রেস উইং এর আরেকটা অফিস রাখেন। মগবাজারের অফিস আছে, বসুন্ধরার অফিস আছে, আরেকটা অফিস রাখেন, যে অফিসটা হতে পারে ধানমন্ডি জিগাতলা, বা ওই এলাকাটা তো আওয়ামী লীগের অফিস ছিল, এখন তো আর আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগের অফিসের আশেপাশে অনেক ভালো ভালো বিল্ডিং পাওয়া যায়, আরঙের আশেপাশে বা বিভিন্ন জায়গায়। ওইখানে জামাতের অফিস হতে পারে, একটা সুন্দর প্লেস হয়। শাহবাগে হতে পারে, যদি ভালো বিল্ডিং ভাড়া পাওয়া যায়, কয়েকটা রুম হলে যথেষ্ট। বাংলা মোটরে এনসিপির অফিসের আশেপাশেও যদি হয়, দ্যাট উড বি গুড। নয়াপল্টন, বাংলা মোটর, শাহবাগ, ধানমন্ডি, এর বাইরে বড় রাজনৈতিক দলের অফিস হতে পারে না, সেটা ভালো হয় না, সুন্দর হয় না। একটা চিপা গল্লির মধ্যে জামাতের অফিস বিরক্তিকর লাগে। যাই হোক, সংবাদ সম্মেলন যেরকম স্মার্ট, সংবাদ সম্মেলনের জায়গাও সেরকম স্মার্ট হওয়া চাই। দর্শক, গত 17 ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বে নতুন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। 6 মাস অতিক্রান্ত হওয়ার পর এখন সরকার কর্মকাণ্ড শুধু প্রতিশ্রুতি ভাষায় নয়, বাস্তব ফলাফল, রাজনৈতিক সদিচ্ছা এবং জনগণের প্রতি জবাবদিহিতার মানদণ্ডে মূল্যায়নের সময় এসেছে। বাংলাদেশ জামাত ইসলামীর দায়িত্বশীল বিরোধী দল হিসাবে সেই মূল্যায়ন জাতির সামনে তুলে ধরছে। তো জামাত ভূমিকায় এখন পর্যন্ত বিএনপিকে রেড সিগন্যাল দেয় নাই। বিএনপির দুর্বলতা, ব্যর্থতাগুলো তুলে ধরেছে বিএনপি সুবিধার জন্য, যাতে তারা সেগুলো ওভারকাম করতে পারে, জনগণ যাতে সত্য জানতে পারে। বাট এখানে জামাত বিএনপিকে অনেকটা সফট সমালোচনা করেছে। যেমন শিরোনামই লিখতে পারতো যে ভয়াবহ ব্যর্থতার গত 6 মাস, এইসব ভাষা কিন্তু ব্যবহার করতে পারতো, বাট জামাত কিন্তু তা করেনি, জাস্ট মূল্যায়ন হিসাবে তুলে ধরেছে। গত 6 মাসের মূল্যায়নগুলো এক লাইনে যদি আপনাদেরকে একটু শোনাই জামাতের ভাষায়, আমি নিউমেরিক ডেটাগুলো সংক্ষেপে বিশ্লেষণ করব। কয়েকটি মৌলিক ও জনগুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। ব্যর্থতাটাই মূল। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে দৃশ্যমান অনীহা, ভয়াবহ গ্যাস জ্বালানি সংকট মোকাবেলায় কার্যকর পরিকল্পনার অভাব, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের চাপ, শিক্ষকদের কৌশলে রাজনীতি থেকে বিরত রাখার চক্রান্ত, ব্যাংকিং খাতে আস্থার সংকট, প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ। জামাত তো এই অভিযোগ শব্দটা বলবো না, দলীয়করণ,
অভিযোগ দালাল মিডিয়াগুলো বলবে, সত্য ঘটনা বাধ্য হয়ে রিপোর্ট করলে তখন বলে যে অভিযোগ, অথবা কোনো কারো চরিত্র হননের সময় মিথ্যা ঘটনা বানিয়ে তারপরে বলে অভিযোগ, যেহেতু তারা শিওর না ওই বিষয়টা সম্পর্কে। কিন্তু জামাত তো নিশ্চিত, তারা অভিযোগ শব্দটা বলবে কেন? না, এখানে অভিযোগ শব্দটা ভুল, বলতে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের বন্ধকরণ, গুম প্রতিরোধ আইনের উদ্বেগজনক ফাঁক এবং পররাষ্ট্রনীতির কৌশলগত দুর্বলতা, এই বিষয়গুলোকে মোটেও বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এগুলো সরকারের প্রথম 6 মাসের রাষ্ট্র পরিচালনা সক্ষমতা, অগ্রাধিকার ও রাজনৈতিক সদিচ্ছা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে। এখন আমরা এসব ব্যর্থ তথ্য প্রমাণের ভিত্তিতে ধারাবাহিকভাবে জাতির সামনে তুলে ধরছে। এর মানে জামাত সবকিছুর পেছনে দলিল দিয়েছে। জামাত দলিল ছাড়া, প্রমাণ ছাড়া একটা কথা বিনা প্রয়োজনে বলেনি। আমি কয়েকটা আপনাদের বোঝানোর জন্য তুলে ধরবো যে কতটা অথেন্টিক ভাবে জামাত সরকারের সমালোচনা করছে। অতীতে আমরা দেখতাম যে বিরোধী দল সমালোচনার জন্য সমালোচনা করে, সমালোচনা যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক, সারাক্ষণ সরকারের পেছনে লেগে থাকে। এমনকি বিএনপি ও আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করত, একটা বড় অংশ ছিল চাপাবাজি, বাস্তবে ওটা আওয়ামী লীগের ভুল ছিল না, কিন্তু জামাত ভুলকে ভুল বলে। তবে একটা বিষয় আপত্তি করবো, পররাষ্ট্রনীতি বিষয়ে জামাত যে ব্যর্থতার কথা বলছে, অবশ্যই ব্যর্থতা আমাদের কাঙ্ক্ষিত মানের হয়নি, কিন্তু অন্য কেউ ক্ষমতায় থাকলে যে পররাষ্ট্রনীতি একদম ঠিকঠাক থাকতো এটা আমি মনে করি না। বরং যা করেছে খারাপ না। খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যে সক্ষমতা দেখিয়েছে, দেখাচ্ছে, অন্য কেউ হলে বা জামাতের কেউ হলে এত সুন্দর করতে পারতো এটা আমি অ্যাটলিস্ট মনে করি না। অতএব পররাষ্ট্রনীতি বিষয়ক সমালোচনাটা এটা এই মুহূর্তে বিএনপির যে পারফরমেন্স, বিশেষ করে ভারতের বিরুদ্ধে যে খেলা, এই জায়গায় আমরা স্কিপ করতে চাই। বাকিগুলো সব ঠিক আছে, অন্য কোনো দক্ষ সরকার থাকলে, এমনকি বাকি যে ব্যর্থতাগুলো ইউনূস সরকার ক্ষমতায় থাকলে ওগুলো ঘটতো না। গণভোটের বাস্তবায়নে সরকারের নেতিবাচক ভূমিকা, এটা তো দেখেনি। এখন বলছে যে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো, এর মানে গণভোট তারা মানে না। দ্বিতীয়ত, গ্যাস জ্বালানি সংকট সমাধানে কোনো ব্যবস্থাপনা নেই। এটা একটা জাতীয় নিরাপত্তাগত প্রশ্ন। এখানে জামাত ইসলামী দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 38,000 মিলিয়ন ঘনফুট, অথচ দেশীয় উৎপাদন ও আমদানি মিলিয়ে সরবরাহ করা হচ্ছে 2700 থেকে 2800 মিলিয়ন ঘনফুট, এবং প্রতিদিন 1000 মিলিয়ন ঘনফুটের কাঠামোগত ঘাটতি রয়েছে। এবং এতে দেশীয় প্রায় 20টি উৎপাদনশীল গ্যাস ক্ষেত্র থেকে ইত্যাদি ইত্যাদি 40% কম শুধু শিল্প কারখানায় দেয়। এতে 20টির বেশি কারখানা বন্ধ হয়ে গেছে এবং প্রায় 60,000 শ্রমিক ছাঁটাই করা হয়েছে। তাহলে বুঝেন যে কত বড় ভয়াবহ অবস্থা। তো প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে জামাত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কয়টি হত্যা, কয়টি মব, মামলা টামলা সব মিলিয়ে একদম নিউমেরিক ডেটা দিয়েছে। তো ওভারঅল এক কথায় যদি আমরা বলি, বিএনপি সরকারের 6 মাস পুরোপুরি ব্যর্থতা এবং হতাশার মধ্য দিয়ে কেটেছে। গণ অভ্যুত্থানের পর যে একটা স্মার্ট এবং দক্ষ, কেপেবল একটা সরকার পাওয়ার কথা, আমরা তা পাইনি।